হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ 15তম রমজান। দেখতে দেখতে রহমতের 10 দিন শেষ হয়ে গেল। মাগফিরাতের 5 দিন তো শেষ হয়ে গেল, সামনে আর 5 দিন শুধু বাকি আছে। আল্লাহ তাআলার দরবারে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি। এবারে রমজান সুস্থভাবে কাটাতে পারছি, রোজা রাখতে পারছি, তারাবি পড়তে পারছি এবং আত্মীয় স্বজন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছি। সবাই সুন্দরভাবে রোজা পালন করতে পারছি। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আগামী বছর রমজান পর্যন্ত আমরা সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আগামী রমজানে যাতে সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারি, আল্লাহর ইবাদত পালন করতে পারি। আমরা সবাই সবার জন্য সবার নেক হায়াত কামনা করব, সবার জন্য ভালো দোয়া করব। আজ আমি রুই মাছ ভুনা করব। কাটা ধোয়া করে নিয়েছি, এখন মাছটা ভেজে নিচ্ছি। আজ রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পেঁয়াজ কুচি করে নিয়েছি কেটে। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। ভাজা শেষে এর মধ্যে একটু রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষালে রান্নার স্বাদটা ভালো হয়। এই রমজানে আমি বিশেষ করে বেশি খাওয়া দাওয়ার কোনো ঝামেলা করি না। ইফতারি আইটেম এগুলো খেলে খুবই গ্যাস হয়, পেট ব্যথা করে। প্রথম 3-4 দিন করছিলাম, এখন আর করছি না। ইফতারির পরে খেজুর আর শরবত দিয়ে ইফতার করছি, সাথে দুধ, কলা, ডিম, শসা, এর বেশি কিছু করছি না। আর নামাজ পড়ে ভাত খেয়ে নেই, যার ফলে শরীরটা সুস্থ থাকে এবং সুস্থ সবলভাবে আরাম করে নামাজটা পড়া যায়। রমজানে বেশি রান্না নিয়ে তাড়াহুড়ো করলে, ক্লান্ত হয়ে পড়লে শান্তিতে তারাবি নামাজটা পড়া যায় না। সুস্থভাবে এবং সুন্দরভাবে তারাবি নামাজটা পড়ার জন্যই রান্নাবাড়া বেশি চাপ নিচ্ছি না। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে তারপর ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।